হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। পলাশী লাইফস্টাইলে সবাই গুড মর্নিং। পলাশী লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম। তো ফ্রেন্ডস, আজকে না আমাদের এখানে একদম মেঘলা। ওই মাসটা এবার মেঘলা মেঘলাই গেল, খুব একটা ঠান্ডাও নেই, অল্প ঠান্ডা আছে। তো সকালবেলা আমি সব কাজকর্মগুলো সেরে নিয়েছি, তোমাদের সেই ভিডিও শেয়ার করিনি। আর এখন আমি চলে এসেছি সবজি খেতে। তোমাদের অনেক দিন সবজি ক্ষেত দেখানো হয়নি, তাই ভাবলাম তোমাদের একটু নিয়ে আসি সবজি খেতে। তো চলো তোমরা আমার সঙ্গে সবজি খেতে। তো দেখো আমি চলে এসেছি সবজি খেতে, একটা ছোট ঝুড়ি নিয়ে বেগুন তুলতে। গাছে বেশ কটা বেগুন হয়েছে, আর এই বেগুনগুলো জানো তো খুব একটা বড় হয় না, একটু বড় হতে না হতে বেগুনে বীজ হয়ে যায়। তাই ভাবলাম বেগুনগুলো ছোটোতেই তুলে নিই। এই বেগুন গাছগুলো সব গত বছরের বেগুন গাছ, আর বেগুন গাছগুলো দেখছি যত পুরনো হচ্ছে তত ভালো বেগুন ধরছে। কথায় আছে না, পুরনো চাল ভাতে বাড়ে, ঠিক তাই। আর এই বছরে যে বেগুন গাছগুলো লাগিয়েছি সেই বেগুন গাছগুলো একদম ছোট। তোমাদের দেখাবো এই বছরের বেগুন গাছগুলো কেমন হয়েছে। দেখো কত বেগুন হয়েছে, ছোট ছোট সব বেগুন। এই গাছটা কত বেগুন পড়েছে। তো দেখো বেগুন তোলা হয়ে গেছে। 4টে বেগুন বড় হয়েছিল, তুলে নিয়ে এসেছি। আর সব বেগুনগুলো ছোট, 2-4 দিন পরে আবার তোলা যাবে। আর দেখো কপির চারা লাগিয়েছিলাম, গাছগুলো সব বেঁচে গেছে। আর দেখো গাছগুলো একটু বড়ও হয়েছে। আর এই ধারে দেখো পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম, তো পেঁয়াজ গাছগুলো দেখো একটু একটু বড় হয়েছে। তো অনেকগুলোই পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম, এখনও ভালোভাবে বড় হয়নি, সব ছোট ছোটই আছে। পেঁয়াজ কালি খাবো বলে এই পেঁয়াজ গাছগুলো আমি লাগিয়েছি। আর দেখো এই ধারে সর্ষে গাছ লাগিয়েছি, সর্ষে ফেলেছিলাম, দেখো সর্ষে গজিয়ে গেছে, ছোট ছোট গাছ। আর এই ধারে দেখো টমেটো চারা লাগিয়েছিলাম, তো এখনও ছোট সব চারাগুলো, কদিন আগেই লাগিয়েছি। আরও লাগিয়েছি অনেক কিছু, চলো দেখাই। এই দেখো এখানে ধনে ফেলেছিলাম, তো ধনের গাছ গজিয়েছে একদম ছোট ছোট। আরও পালং শাক গাছও লাগিয়েছি, মূলো শাক, লাল শাক, সব কিছু লাগিয়েছি, কিন্তু সব কিছু এখনও ছোট ছোট, সবে মাত্র গজিয়েছে। আর এই ধারে দেখো বেগুন চারা, বেগুন চারাগুলো একদমই ছোট। দেখো এই তো কদিন আগে বেগুন চারাগুলো লাগিয়েছি। আর তোমরা বলো তো এটা কি গাছ? এই গাছটার নাম কি তোমরা কি জানো? দেখো এটা মিষ্টি আলু গাছ। আমি লাগিয়েছিলাম একটা গাছ, দেখো কত বড় হয়েছে এই গাছটা, আর অনেক মিষ্টি আলুও হয়েছে। তো পরে একদিন তোমাদের যখন আলু তুলবো দেখাবো। আর দেখো পেয়ারা গাছে একটা পেয়ারা হয়েছে, কত সুন্দর। তাই বাবু এসে পেয়ারাটা পেড়ে নিল, খুব সুন্দর পেয়ারাটা। এই গাছের পেয়ারা খুব মিষ্টি হয়। আমার সবজির ক্ষেত ঘোরা হয়ে গেল, এবার আমি চলে এলাম রান্নাঘরে, টিফিন বানাবো। সকালবেলার কাজকর্ম তো সেরে নিয়েছিলাম, সাথে সাথে স্নানটাও হয়ে গেছিলো, আর পুজোটাও দিয়ে নিয়েছিলাম। তো সকালে কোনো টিফিন বানাইনি, তোমাদের দাদা চা আর বিস্কুট খেয়ে বেরিয়েছে। আর এখন আমি টিফিন বানাবো। তো রাতে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, আর এখন পেঁয়াজ কুচিয়ে নিলাম, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, মেথি কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা। আর এখন নিয়ে নিচ্ছি একটু আদা গ্রেট করে। তো এখন সব কিছু একসাথে লবণ দিয়ে আলুর সঙ্গে মেখে নেব। আমার এই ভিডিও দেশ বিদেশ যেখান থেকে দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আমি প্রায় দিন আমার বাবুর পছন্দের মতন খাবার বানাই। আমার ছেলে মাছ, মাংস, তরি তরকারি খুব একটা পছন্দ করে না, তরি তরকারি তো খাই না, আর ভাতও পছন্দ করে না। ও ছোটোবেলা থেকেই রুটিটা বেশ ভালোবাসে, তাই ওকে বেশিরভাগই আমি আটার জিনিস বানিয়ে দিই। আর আজকেও আমি ওর পছন্দের জিনিস বানাচ্ছি। তো আজকে আমি বানাবো আলুর পরোটা। শীতকালে আলুর পরোটা খেতে খুব ভালো লাগে। আর শীতের সময় নতুন আলু উঠেছে, আর ধনেপাতা, মেথি, পেঁয়াজ সবার ঘরে থাকে। তো ঝটপট এরকম টেস্টি আলুর পরোটা বানিয়ে নাও আর খাও, দেখবে খেতে খুব ভালো লাগে। আমার তো আলু মাখা হয়েই গেল, এবার আমি আটা মেখে নিচ্ছি জোয়ান দিয়ে আর লবণ দিয়ে। বিয়ের পর প্রথম যখন আলুর পরোটা আমি বানানো শিখলাম, তখন জানো তো আলুর পরোটা বেলতেই পারতাম না।
আর যখনই বেলতে যেতাম চারিধার দিয়ে আলু বেরিয়ে যেত আর ফেটে যেত, হাসিও পেত। ঠিক সেই ফাটা পরোটাই তাওয়ার মধ্যে দিয়ে ভেজে নিতাম। আর এখন আমি খুব সুন্দরভাবে আলুর পরোটা বেলতে পারি। চলো তোমাদের দেখাই কিভাবে আমি আলুর পরোটা বেলছি। প্রথমে কিছুটা আটা নিয়ে লেচি বানিয়ে নিলাম আর একটু বড় করে রুটির মতন বেলে নিলাম। এবার এই রুটির মধ্যে দিয়ে দেবো আলু। আর আলুর পরোটায় সবসময় একটু আলু বেশি দিলেই আলুর পরোটা খেতে টেস্ট হয়, তো আমিও একটু বেশি বেশি করেই আলু দিয়েছি। এবার আমি চার ধার দিয়ে দেখো মুড়ে নিচ্ছি। এবার আমি একটু চেপে নিয়ে বেলে নেব, খুব সুন্দরভাবে বেলে নেব যাতে চারিধার দিয়ে সমান হয়, ফেটে না যায়। ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে বেলে নিলাম। তোমরা কে কে আলুর পরোটা বেলতে পারো জানিও, আর আমার এই ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। তো দেখো কত সুন্দরভাবে আমি বেলে নিয়েছি। তাও আমি আগের থেকেই বসিয়ে রেখেছিলাম গ্যাসের উপরে, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম আর আমি সাদা তেল দিয়ে পরোটা ভেজে নিচ্ছি। আলুর পরোটা সবসময় ঘি দিয়ে ভাজলে বেশি স্বাদ হয়। তোমাদের কার কার আলুর পরোটা পছন্দ জানিও। তো দেখো আমার আলুর পরোটা একটা ভাজা হয়ে গেল। এইভাবে সব পরোটাগুলো আমি এখন ভেজে নেব। আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো একে একে সব পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। তো দেখো দুটো প্লেট আমি গুছিয়ে নিয়েছি, একটা প্লেট বাবুর আর একটা প্লেট আমার। আলুর পরোটা সবসময় গরম খেতে হয়, আর সস দিয়ে না হয় আচার দিয়ে খেতে হয়, কিন্তু আজকে আমাদের বাড়িতে টমেটো সস নেই, তাই আমি আর বাবু আচার দিয়ে খেয়ে নেব। তো আমরা দুজনে বসে গেছি পরোটা খেতে। আমি বাবুকে একটু বকাবকি করেছি, কারণ বাবু আমার কাছে বসে পরোটা খাবে না। ও বলছে কার্টুন দেখবে আর পরোটা খাবে, কিন্তু আমি বললাম আমার কাছে বসেই খাও। তাই বাবু দেখো মুখটা কেমন করে রেখেছে, হয়তো এখনই কেঁদে ফেলবে। সত্যি তাই, বাবু দেখো কেঁদে ফেলেছে। আর আমি এত কষ্ট করে আজকে পরোটা বানিয়েছি ওর জন্য, কিন্তু ও বলবেই না এই পরোটা খেতে কেমন হয়েছে, আগের থেকেই রেগে আছে। তাই আমি তোমাদের বলছি আজকের পরোটা খুব সুন্দর হয়েছে। আলুর পরোটা সবসময় গরম গরম খাবে, দেখবে কত ভালো লাগে। আর বিশেষ করে শীতকালেই আলুর পরোটা ভালো লাগে, গরমকালে খুব একটা ভালো লাগে না। তো ফ্রেন্ডস বাই, আজকের ভিডিও এখানেই শেষ করছি।